এই মানুষটা হাজারো সাবান দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হবে না বাপজান, হবে না, হবে না, হবে না। মুসলমান, কি করে মানুষটা পরিষ্কার হবে তার বিধান আছে না? না, এই মানুষগুলোকে কি করতে হবে ভাইজান? শাবান মাস রমজানের জন্য, রমজানের খাতিরে, রমজান মাসের মেহমানের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি করে প্রস্তুতি গ্রহণ করব? ও আবার ভাইজান লক্ষ্য করবেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গোনা করে ফেলছি, নফসের খাইশে পড়ে গোনা করে ফেলছি, বন্ধু বান্ধবের ছলনায় পড়ে গোনা করে ফেলছি। শুধু কি তাই, কতবার মানুষের জমির আইনটা ফেলে ফেলে দিয়েছি। আজ কাটতে গিয়ে বেশি এসে গেছে, বোনকে ঠকাইছি, মার হক আদায় করতে পারি নাই, ভাইকে ঠকাইছি, ছেলে মেয়েকে ঠকাই আর এক সন্তানের নামে জমিটা রেখে দিয়েছি। বাপজান, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, কত প্রকার নানান অশ্লীল কাজগুলো করেছি, মনের অজান্তে কতগুলো পাপ আচার পাপ করে ফেলছি। এই জন্য কি করতে হবে? আল্লাহর হস্তে তওবা করে আল্লাহর দরবারে মাফ চাইতে হবে, আর নিজের মনটাকে পরিষ্কার করতে হবে, দিল পরিষ্কার করতে হবে। তাহলেই তো রমজান মাস আমাদের জন্য সামনে রমজান, রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা করার কারণে জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, আরো বলেছিলাম, আজকেও বলি, কোন মানুষের জন্য যদি এই পৃথিবীর জমিনের মধ্যে যদি কেউ চুরি করে, বাটপারি করে, ছিনতাই রাহাজানের কেস থাকে, মামলা হয়ে যায়, কোর্টে মামলা হয়, থানায় মামলা হয়ে যায়, কোর্টের হাকিম সাহেব মাফ করে গেলেন, যাও বেকুসুর খালাস, তোমাদেরকে মাফ করে দিলাম। কিন্তু বাপজান, আবারও কোন চুরি হয়েছে গ্রামের মধ্যে, ছিনতাই হয়েছে, রাহাজানি, খুনাখুনি, মারামারি, সঙ্গে সঙ্গে থানা থেকে যখন পুলিশ এসে যায়, দাদা এসে তালাশ করে দেখে, হাজি সাহেব এই মানুষটা ঠিক আছে কিনা, মাফ করে দেওয়ার পরে লোকটা কিন্তু টুপি আছে, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে, তারপর তালাশ করে এই কাজের মধ্যে জড়িত আছে কি নাই। বাপজান, শুধু কি তাই, থানার মধ্যে গিয়ে যখন ফাইলটা খোলা হয়, সঙ্গে সঙ্গে নাম দেখা যায়, ডায়েরির মধ্যে হাজি সাহেবের নামটা সেখানে লেখা আছে। মুসলমানের তো দুনিয়ার নিজাম, দুনিয়ার আইন, দুনিয়ার মধ্যে মাফ করে দেওয়ার পরেও কিন্তু এন্ট্রি করা থাকে থানার মধ্যে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা বান্দিরে, তোমরা গোনা করে ফেলছো, না জেনে গুনাহ করেছো, শয়তানের খপ্পরে পড়ে গুনাহ করে ফেলছো, মহের খাইছে পরে গুনাহ করে ফেলছো, বন্ধু বান্ধবের ছলনায় পড়ে গুনাহ করে ফেলছো। ও আমার বান্দা বান্দি, আমি এমন একটা মেডিসিন দিয়ে দেই, তোমরা যদি এইটাকে ব্যবহার করতে পারো, তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দেব। মুসলমান, তাহলে কি কোন মানুষ যদি 2 এর সঙ্গে আর 2 যোগ করতে পারে,